হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি এগ পুডিং রেসিপি নিয়ে। মাত্র 2টা ডিম দিয়ে এত সুন্দর বাউন্সি, কালারফুল অ্যান্ড ক্রিমি একটা এগ পুডিং যে তৈরি করা যায়, এটা একবার না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না। এবং আই গ্যারান্টিড এই রেসিপি বাংলাদেশে কেউ কখনো আপনাকে দেখায়নি। সো ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবেন। তো ফার্স্টে আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য, এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। এবার আমরা চিনি আর পানিটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার জালটা ধরিয়ে দিয়েছি আমরা, এবং এই ক্যারামেলটাকে আমরা কোনো ক্রমেই স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করব না, এবং এটাকে আপন মনে স্লো হিটে কুক হতে দিতে হবে। তাহলেই আপনাদের ক্যারামেলটা অনেক সুন্দর হবে। আর স্প্যাচুলা ইউজ করলে সাধারণত চিনিটা একটু ক্রিস্টালাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন কি সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে আমাদের ক্যারামেলে। এ পর্যায়ে আমাদের ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা চুলাটা বন্ধ করে দিব এবং একটা বাটিতে এটাকে সেট করে নিব। তো আমরা এখানে সিরামিক্সের একটা বাটি ইউজ করেছি। আপনারা চেষ্টা করবেন সিরামিক্স বা কাঁচের বাটিতে পুডিং সেট করার জন্য, তাহলে পুডিংটা ছিদ্র ছিদ্র হবে না, অনেক ক্রিমি হবে, মসৃণ হবে। এর কারণটা হচ্ছে সিরামিক্স বা কাঁচের বাটির তাপ শোষণ ক্ষমতা একটু কম, এবং এটা ধীরে ধীরে তাপটা শোষণ করে। আর অ্যালুমিনিয়াম বা স্টিলের বাটিটা খুব তাড়াতাড়ি হিটটা অ্যাবজর্ব করে, এই জন্য ছিদ্র ছিদ্র বা জালিযুক্ত হয় পুডিং। তো দেখুন ভিউয়ার্স, আমি এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি জাল করে ঘন করে নিব। আমি দুধে 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি, এবং আমার পুডিংয়ের যে সিক্রেট ইনগ্রেডিয়েন্টস সেটা আমি এ পর্যায়ে ইউজ করব। এই দেখুন ভিউয়ার্স, আমি এখানে একটা হোয়াইট চকলেট অ্যাড করছি। এটার দাম বেশি না, মাত্র 10 টাকা নিয়েছে আমার কাছ থেকে। আপনারা যে কোনো ব্র্যান্ডের হোয়াইট চকলেট এখানে ইউজ করতে পারেন, এবং এই হোয়াইট চকলেট আপনার এগ পুডিংয়ের যে টেস্টটা, এটাকে ভিন্ন একটা লেভেলে নিয়ে যাবে। এটা আপনি না খেলে বুঝতে পারবেন না। দেখুন ভিউয়ার্স, আমরা দুধটা এই পর্যন্ত ছিল, সেটাকে জাল দিয়ে কমিয়ে আমরা এই পর্যায়ে নিয়ে এসেছি। এদিকে দুধটা ঠান্ডা হতে থাক, আমি এদিকে 2টা ডিম গুলিয়ে নিচ্ছি। খুব বেশি ফোমি করা যাবে না ডিমটা, শুধু জাস্ট কুসুমি এবং সাদা অংশটা যেন ভালোভাবে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কেক বানানোর জন্য আমরা যেভাবে খুব ভালোভাবে বিট করে একটা ফোম ক্রিয়েট করি, এখানে সেটা কখনোই করা যাবে না। এই ছোটো ছোটো টিপসগুলো আপনারা ফলো করলে আপনাদের এগ পুডিংটা হবে ক্রিমি এবং কালারফুল। আমাদের ডিমটা রেডি হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, বা আপনারা এখানে চাইলে এলাচের গুঁড়োটা ইউজ করতে পারেন। পার্সোনালি আমার কাছে এলাচের গুঁড়োটা অত ভালো লাগে না, এই জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। এবার দেখুন ভিউয়ার্স, আমি এখানে গরম দুধটাই ঢেলে দিচ্ছি ডিমের মধ্যে। দুধটা ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমি ডিম 2টা গুলিয়ে নিতে যতক্ষণ সময় লেগেছে ঠিক ততক্ষণ সময় আমি ওয়েট করেছি। আর কখনোই ডিম দুধের মধ্যে দিবেন না, দুধটা ডিমের মধ্যে ছাড়বেন, আস্তে আস্তে ছাড়বেন এবং স্প্যাচুলাতে ভালোভাবে মিশাতে থাকবেন। এই কাজটা অনেক যত্ন সহকারে করতে হবে। আপনারা যে কোনো ভিডিও দেখবেন যে সবাই ঠান্ডা দুধটা এখানে অ্যাড করতে বলে। তা আমি আপনাদেরকে বলবো, আমার কথা একবার বিশ্বাস করে দেখুন। দুধটা জাস্ট আমি ডিম 2টা গুলিয়ে নিতে যতক্ষণ সময় লেগেছে ততক্ষণ রেস্টে ছিল, এবং দুধটা এখনও যথেষ্ট পরিমাণে গরম।
এবং এই ডিম এবং দুধের মিশ্রণটা আমি ক্যারামেল যে বাটিটা রেডি করে রেখেছিলাম সেখানে ঢেলে দিচ্ছি এবং অবশ্যই এটা ছেঁকে নিতে হবে। আমি সমস্ত প্রসিডিউরটা স্লোলি আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি একটু ধৈর্য ধরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলাতে, সেখানে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডটা পুরোপুরি পানির ভিতর ডুবে থাকে এরকম পরিমাণ গরম পানি ইউজ করছি এখানে। এবার বাটিটাকে আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম এবং আরও কিছুটা গরম পানি দিয়ে দিলাম যেন আমার বাটির 1/3 পার্ট পানির ভিতর ডুবে থাকে। খুব বেশি পানি দিতে যাবেন না, কিন্তু অবশ্যই পানিটা আপনার বাটি ছুঁয়ে থাকতে হবে। হাইস্ট 1/3 পার্ট সুইপ করে থাকতে হবে পানির ভিতরে আপনার বাটিটা, এবং এটাকে 25 মিনিটের মতো কুক করতে হবে। তো দেখুন ভিউয়ার্স, আমরা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 25 মিনিটের মতো কুক করে নিয়েছি। এখন চেক করে নিচ্ছি পুডিংটা। তো আমাদের পুডিংটা পারফেক্টলি ডান। এখন আমরা এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন এখনো এর মধ্যে যে বাউন্সি ভাব আছে সেটা এখনো রয়ে গেছে। তো আমরা একটা আঙ্গুলের সাহায্যে পুডিংটাকে বাটি থেকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে একটা প্লেটের উপর করে ঢেলে নিচ্ছি পুডিংটা। ভিউয়ার্স, বিলিভ মি, আমি কিন্তু এটাকে ফ্রিজে রাখিনি, জাস্ট গরম পুডিংটাই আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি। এটা আনুমানিক আধা ঘন্টার মতো আমি চুলা থেকে নামিয়েছি এবং এটা এখনও ঠান্ডা হয়নি পুরোপুরি। দেখুন এটা কতটা বাউন্সি হয়েছে। এটাই হচ্ছে এগ পুডিংয়ের বিশেষত্ব। আপনি 4-5টা ডিম দিলেন, দিয়ে দুধের মধ্যে চাল করে ফ্রিজে রাখলেন, তো দুধটা তো এমনি জমবে। তো এখানে আমি মাত্র 2টা ডিম ইউজ করেছি এবং দেখুন আমি মোটামুটি গরম দুধটা ডিমের মধ্যে ছেড়েছি। এখানে আমি হোয়াইট চকলেট ইউজ করেছি এবং গরম গরম আপনাদেরকে পুডিংটা আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এর কালার, টেক্সচার। আমার সাধ্য থাকলে আপনাদেরকে আমি এটা খাওয়াই দেখাইতাম যে এটা কতটা ক্রিমি হয়েছে এবং এটা কতটা টেস্টি হয়েছে। দেখুন ভিউয়ার্স, 7-8 ঘন্টা ফ্রিজে রাখার পর পুডিংটা আমি আরেকবার কেটে দেখাচ্ছি আপনাদের এটা কতটা সেট হয়ে গেছে পারফেক্টলি। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে এবং আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।